আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন 3 এটা রেলওয়ে স্টেশন এই লেসনের অ্যাক্টিভিটি A2, A3 এবং A4 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি পূর্বের লেসনগুলো আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে প্রথমে আমরা A2 কীভাবে সমাধান করতে হবে সেটা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ অ্যান অপোজিট মিনিং, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশক বি কলামের শব্দের সাথে এ কলামের শব্দ মিলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। এই যে দেখো, এটি হচ্ছে এ কলাম, এটি হচ্ছে বি কলাম। এ কলামে যে শব্দ আছে এই পাশে তার বিপরীত শব্দ কোনটি সেটির সাথে তোমাদের এভাবে মিলাতে হবে। এখানে দেখো লং, লং এর বিপরীত কি? শর্ট। এভাবে তোমাদের মিলাতে হবে। এটি আমি আমাদের নোটে সাজিয়ে রেখেছি, চলো সেখান থেকে দেখে নেই। দেখো, সি অফ অর্থ বিদায় জানানো, এর সাথে বিপরীত তোমরা মিল করবে রিসিভ, অভ্যর্থনা। লং অর্থ দীর্ঘ, এর সাথে মিল করবে শর্ট, ছোট। কোয়াইট অর্থ নীরব, এর সাথে মিল করবে বিজি, ব্যস্ততাপূর্ণ। হ্যাভি অর্থ ভারী, এর সাথে মিল করবে লাইট, অর্থ হালকা। পিক আপ অর্থ তুলে নেওয়া, এর সাথে মিল করবে ড্রপড, অর্থ ফেলে দেওয়া। এভাবে তোমরা মিল করবে। তারপর দেখো, লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটির দিকে তাকাও। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, নিচে যেসব জিনিস দেখতে পাচ্ছ এবং যা ঘটছে সেই সম্পর্কে আলোচনা করো। চলো, এখানে কি দেখতে পাচ্ছ এবং কি ঘটছে তার একটি নমুনা আমি লিখে রেখেছি, সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব। এই এখানে কি ঘটছে তোমরা এভাবে লিখতে পারো। আমি দেখতে পাচ্ছি এ ট্রেন জাস্ট টাস্ট অ্যাট আ রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনে একটি রেলগাড়ি এইমাত্র থেমেছে। সাম প্যাসেঞ্জার্স আর সিন থ্রো দ্য উইন্ডো অব দ্য ট্রেন, রেলগাড়ির জানালা দিয়ে কিছু যাত্রীকে দেখা যাচ্ছে। আ কুলি ইজ সিন টু ক্যারি আ লাগেজ, অর্থাৎ একজন কুলিকে একটি লাগেজ এবং অন্যান্য মালামাল বহন করতে দেখা যাচ্ছে। আ প্যাসেঞ্জার ক্যারিং এ ব্যাগ ইজ সিন টু লিভ দ্য স্টেশন, ব্যাগ বহনকারী একজন যাত্রীকে স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে। আনাদার প্যাসেঞ্জার ইজ সিন টু লিভ দ্য স্টেশন, অন্য আরেকজন যাত্রীকে স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে। আ হকার ইজ সিন টু হক অ্যাট দ্য স্টেশন, একজন ফেরিওয়ালাকে স্টেশনে ফেরি করতে দেখা যাচ্ছে। আ ওম্যান উইথ হার চাইল্ড ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন, সন্তানসহ একজন মহিলাকে রেলগাড়িতে উঠতে দেখা যাচ্ছে। আ ফ্যামিলি ইনক্লুডিং প্যারেন্টস দেয়ার টু সন্স অ্যান্ড ওয়ান ডটার ইজ গোয়িং টু গেট অন দ্য ট্রেন, মা বাবা দু পুত্র ও এক কন্যা সহ একটি পরিবারকে রেলগাড়িতে উঠতে দেখা যাচ্ছে। তারপর দেখো, সাপোজ ইউ ওয়ান টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, মনে করো তুমি নিচের তালিকাভুক্ত যে কোনো একটি স্থানে গিয়েছিলে। ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, সেখানে তুমি যা দেখেছিলে, যা ঘটেছিল, যা করেছিলে সেই সম্পর্কে বর্ণনা করো। এই স্থানগুলো হচ্ছে, মনে করো, আ শপিং প্লেস একটি বিপণী কেন্দ্র, আ বাস স্টেশন একটি বাস স্টেশন, আ ফেয়ার একটি মেলা। এখানে আমরা একটা বাস স্টেশন সম্পর্কে দিয়েছি, তোমরা এইভাবে বাস স্টেশন সম্পর্কেও দিতে পারো। আ বাস স্টেশন একটি বাস স্টেশন। আ ফিউ ডেজ এগো আই ওয়েন্ট টু আ বাস স্টেশন টু সি অফ মাই এল্ডার ব্রাদার, কয়েকদিন পূর্বে আমার বড় ভাইকে বিদায় জানাতে আমি একটি বাস স্টেশনে গিয়েছিলাম। হি উড গো টু ঢাকা ফ্রম বগুড়া, তিনি বগুড়া থেকে ঢাকা যাবেন। আই বুকড আ টিকিট ফ্রম দ্য টিকিট বুকিং সেন্টার ফর মাই
ব্রাদার। আমি আমার ভাইয়ের জন্য টিকিট বুকিং সেন্টার থেকে একটি টিকিট কিনলাম। আই বিগান টু টক টু মাই ব্রাদার স্ট্যান্ডিং নিয়ার এ টি স্টল। চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কথা বলতে লাগলাম। আই স আ বাস ফ্রম সোনাপুর হ্যাড টাচড অ্যাট দ্য স্টেশন। আমি দেখলাম সোনাপুর থেকে আগত একটি বাস স্টেশনে এসে থামল। দ্য প্যাসেঞ্জার হু আর ইন দ্য লং কিউ বিগান টু গেট অন দ্য বাস ওয়ান বাই ওয়ান। আমি দেখলাম দীর্ঘ সারিতে থাকা যাত্রীগণ একজন একজন করে বাসে উঠতে লাগলো। আফটার ফিউ মিনিটস ইটস লেফট স্টেশন। কয়েক মিনিট পর এটি স্টেশন ছেড়ে গেল। সাম হকার্স ওয়ার সিন টু হক নিউজ পেপার। কিছু ফেরিওয়ালাকে ফেরি করতে দেখা গেল নিউজ পেপার, বেটেল, সিগারেট, মিনারেল ওয়াটার, বয়েলড এগ ইটিসি ইট দ্য বাস স্টপ। অর্থাৎ কয়েকজন ফেরিওয়ালাকে সংবাদপত্র, পান, সিগারেট, মিনারেল ওয়াটার, সেদ্ধ ডিম ইত্যাদি ফেরি করতে দেখা গেল। মাই ব্রাদার টোল্ড মি টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ট্রাভেল অফ হিজ বাস। আমার ভাই আমাকে তার বাসের আগমন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলল। আই ওয়েন্ট টু দ্য কাউন্টার অ্যান্ড লার্নড অ্যাবাউট দ্য অ্যারাইভেল অফ মাই ব্রাদার্স সার্ভিস। কাউন্টারে গিয়ে আমার ভাইয়ের বাসের আগমন সম্পর্কে অবগত হলাম। আই ইনফর্মড মাই ব্রাদার অ্যাবাউট দ্য কামিং অফ হিজ সার্ভিস টু দ্য স্টেশন ভেরি সুন। ভাইকে খুব শীঘ্রই স্টেশনে গাড়ি আসার কথা জানালাম। সো মাই ব্রাদার অ্যালং উইথ আদার প্যাসেঞ্জার্স মেইনটেইনড আ কিউ। তাই অন্যান্য যাত্রীর সাথে আমার ভাই লাইনে দাঁড়ালো। জাস্ট আফটার আ হোয়াইল মাই ব্রাদার্স সার্ভিস রিচড দ্য স্টেশন। অল্প কিছুক্ষণ পর আমার ভাইয়ের গাড়ি স্টেশনে পৌঁছালো। দেন আই সেড মাই ব্রাদার গুড বাই। আমি আমার ভাইকে বিদায় জানালাম। আফটার ওয়ার্ডস আই কেম ব্যাক হোম। পরে আমি বাড়ি ফিরে এলাম। সুপ্রিয় শিক্ষার্থী, হয়ে গেল লেসন 3-র A2, A3 এবং A4। আগামী পর্বে আমরা লেসন 4 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।